ভাই অনেকেরই রিকোয়েস্ট পাচ্ছি যে 15 থেকে 20,000 টাকার ভিতরে ফোনগুলো দেখান বা সেরা কিছু ফোন নিয়ে আসেন। সো আজকে 15 থেকে 20,000 টাকার ভিতরে সেরা 5টি ফোনকে নিয়ে হাজির হয়েছি ভাই। তবে একটি কথাই বলবো, অনেকে আমার ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না ভাই। আমরা নতুন ক্রিয়েটর, অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে ভিডিও মেক করি। আশা করি আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, ভিডিওগুলো দেখেন, তাহলে আমরা নতুন ভিডিও করতে আগ্রহ ফিল করি। সো আপনারা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আমরা তাতে নতুন নতুন আপডেট ভিডিও দিতে পারি। নাম্বার 1 এ রয়েছে ইনফিনিক্স হট 50 প্রো। এটাতে রয়েছে 120 হার্জ সাপোর্টেড একটি অ্যামোলেড প্যানেল ডিসপ্লে। এটা দেখতে কিন্তু বেশ দুর্দান্ত, মানে 3 বেজেল যথেষ্ট ন্যারো করা হয়েছে, মানে বলতে গেলে ভাই এই বাজেটে 10 এ 10। প্রসেসর হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও G100 প্রসেসর এবং অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14। এবং ভাই গেমিং মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন, মানে বলতে পারেন এই প্রসেসরটি কিন্তু জাতীয় প্রসেসর। মানে এর আগে কিন্তু হেলিও G99 জাতীয় প্রসেসর ছিল, বাট এখন কিন্তু একটু আপডেট হয়ে G100 এসেছে, ওই আগের মতোই, মানে 99 এর সাকসেসর। বাট গেমিংটা একটু ভালো পাবেন আর হিটটা একটু কম হবে। রিয়ার ক্যামেরায় পেয়ে যাবেন 15 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ফ্রন্টে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে ভাই ভিডিও সেকশনটা আরেকটু ইমপ্রুভ করা উচিত ছিল। এবং 5000 mAh একটি বড় ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং এই ফোনটি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের চ্যানেলে গিয়ে ভিজিট করে আসবেন অথবা আই বাটনে ক্লিক করে দেখে আসবেন। নাম্বার 2 এ রয়েছে হেলিও 90। এই ফোনটি কিন্তু 828GB ভ্যারিয়েন্টটি অফিসিয়াল ভাবে 20,000 টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনটির ডিজাইনটি কিন্তু একটু ইউনিক, তবে রিয়ার প্যানেলটা গ্লাস ফিনিশ হওয়ার কারণে কিন্তু হাতের ছাপ পড়ে যাচ্ছিল, তবে দেখতে কিন্তু ভালোই লাগছে। এটাতে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর। এটি 6 ন্যানোমিটার একটি প্রসেসর এবং অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশ রেট। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14। তবে ভাই হেলিও ফোনে কিন্তু খুব একটি আপডেট আসে না, সো এটা নিয়ে একটু সমস্যা আছে। রিয়ার পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের মেইন শুটার এবং ফ্রন্টে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। ব্যাটারি সেকশন রয়েছে 5000 mAh একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে ভাই স্টোরেজ স্পিকার কিন্তু নেই, তবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। এবং এই ফোনটি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে আসবেন, চ্যানেলে অবশ্যই ফুল ভিডিও পেয়ে যাবেন। নাম্বার 3 তে রয়েছে টেকনো স্পার্ক 30 প্রো। ভাই এই ফোনটি কিন্তু রিসেন্টলি লঞ্চ হয়েছে, তবে বেশ পপুলার হয়েছে তাদের ডিজাইনের কারণে। 828GB ভ্যারিয়েন্টটি অফিসিয়াল ভাবে পেয়ে যাবেন 21,000 টাকায়। এটিতে পেয়ে যাবেন 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 120 হার্জ রিফ্রেশ রেট এবং প্রসেসর হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও G100 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার একটি প্রসেসর। ভাই তবে এই প্রসেসরের পারফরম্যান্সটা কিন্তু ভালোই লেগেছে এবং টেকনো এর ইউআই কিন্তু দিন দিন ভালোই ইমপ্রুভ করছে। সো ইউআই নিয়ে কোনো কথা বলার অপশন নেই, ইউআই ঠিকঠাকই আছে। পেছনে 108 মেগাপিক্সেলের মেইন শুটার পেয়ে যাবেন এবং ফ্রন্টে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। এবং ব্যাটারি সেকশন রয়েছে 5000 mAh একটি ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার, স্টোরেজ স্পিকার এবং টুকটাক গেমিংও করতে পারবেন। এবং এই ফোনটির ফুল রিভিউ দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে আসবেন। নাম্বার 4 এ রয়েছে Redmi Note 13 4G। এই ফোনটি কিন্তু 8256GB ভ্যারিয়েন্টটি 19,500 টাকায় পেয়ে যাবেন। এটাতে রয়েছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেলের পাঞ্চওয়াল ডিসপ্লে এবং সাথে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 685 প্রসেসর, এটা কিন্তু 6 ন্যানোমিটার একটি প্রসেসর। রিয়ারে মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ফ্রন্টে পেয়ে যাবেন 60 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ব্যাটারি সেকশন রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে ভাই এই প্রসেসরটা কিন্তু খুবই ভালো একটি প্রসেসর, মোটামুটি ভালোই গেম প্লে করতে পারবেন। নাম্বার 5 এ রয়েছে, মানে সর্বশেষ রয়েছে OnePlus Nord 30 SE। এই ফোনটি কিন্তু 4128GB ভ্যারিয়েন্টটি মার্কেটে পেয়ে যাবেন 15,999 টাকায়। এই ফোনটির দাম কিন্তু 16,000 টাকার আশেপাশে, তবে এটাতে কিন্তু ভাই একটি 5G চিপসেট ব্যবহার করা হয়েছে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6020 প্রসেসর। ভাই এই বাজেটে বলতে পারেন এটা একটি সারপ্রাইজ। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14 এবং ইউআই হিসেবে রয়েছে OxygenOS 14.1। রিয়ারে পেয়ে যাবেন 15 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ফ্রন্টে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। আরো পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এন্ড একুরেট এবং 90 হার্জ সাপোর্টেড একটি ডিসপ্লে। স্টেরিও স্পিকার, 5000 mAh একটি বড় ব্যাটারি এবং চার্জ করার জন্য রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো আজকে এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।